আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছে, অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন। কারণ আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না। একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে, কিন্তু আউটওয়ে করে গেছে এখন। যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি, সেদিন একটা অনুষ্ঠানে বললাম আমার ছোট ভাইয়ের বাবু হয়েছে, সে ছবি তুলেছে, আমি তার হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে, 3-4 বছর আগের কথা। কোনো একজন এই বছরে ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে, আমি কংগ্রেচুলেশনস। সেদিন একটা সেলুনে গেলাম, একজন বলে যে ভাই কংগ্রেচুলেশনস। কেন? আপনারা বাবা হয়েছেন? আবার বলছি না তো। আরে না, আপনি বাবা হয়েছেন, অ্যাজ ইফ মানে আমার চেয়ে উনি বেশি জানেন। কারণ আসলে হয় কি, মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায়, ওটাই বিশ্বাস করতে শুরু করে। পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ, ওইটা আসলে মানুষ দেখে না। যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি, আমি আমার মায়ের বাসায় মুভ করেছি, আমার মায়ের শরীর খারাপ, একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে, বড় চুল, তারা হয়তো আত্মীয়, তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় আসছিল, ছবি তুলেছে। পরদিনই দেখি তারা আমার আত্মীয় হয়ে গেছে। তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো, আমি শিওর। এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি, পরেও আর জীবনে দেখেনি। একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিল। প্রতিনিয়ত 4 মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয়, এই এই মহিলা নাকি আমার আত্মীয়। মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগে একটা সময় ছিল যে এগুলো ফ্রিঞ্জ থাকতো, কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় বানিয়ে বানিয়ে কথা বলে তো কোটি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ হয় কি, ওই নিউজ, ওই একটা ফেক, সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে। তখন হয় কি, এটা খুবই অসুস্থ একটা জায়গা হয়। আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলবো এটা আমি না, এটা না। সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক হয়তো আছে, কিন্তু আমি এখন যে বয়সে এসেছি, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ সোর্স অফ মেন্টাল ট্রমা। সো আমরা একটা সুন্দর আয়োজনে আছি। আমি যারা নতুন বিয়ে করবেন তাদের বলবো, সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। একটু আগে কথা হচ্ছিল এটা নিয়ে যে নজর লাগে, তুমি বলছিলে না তোমার বাবুর ছবি তুমি দাও না। সো আমি কোনো কুসংস্কার ছড়াতে চাই না, বাট লেটস লেটস বি কঠিন প্রশ্ন। কালচার এমন একটা জিনিস যেটা তো বিবর্তনের মাঝে বদলে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন বিয়ের অনুষ্ঠান হয়তো একভাবে হতো, এখন তো সংখ্যায়ও বেড়ে গেছে, আয়োজনের পরিধিতেও বেড়ে গেছে। এখন এমন এমন অনুষ্ঠান হয় যারা আমরা ওই যুগের মানুষ এই অনুষ্ঠানের নামও শুনিনি। সো কালচার তো যেভাবে চেঞ্জ হচ্ছে, ওই যে একটা বলুন, একটা হয়েছে যে চাচা মামা খালুদের থেকে চলে এসেছে, এটা আমাদের একটা কর্পোরেট একটা এন্টিটি, এটা হোস্ট করছে সব কিছু। আরেকটা হচ্ছে সংখ্যা বেড়েছে। বাট এই ধরনের আয়োজনের কালচার যেটা চেঞ্জ হবে, যে ডেমোক্রেটাইজেশন হবে। এখন যেটা হবে যে আগে কিছু সার্ভিস হয়তো শুধু যারা ধনী তারাই অ্যাভেইল করতে পারতো, এখন যেহেতু সব শ্রেণীর মানুষের জন্য এরকম স্টল আমরা দেখছি, যেখানে হয়তো কোটি টাকারও একটা ডেকোর সার্ভিস আছে, আবার 1 লাখ টাকারও ডেকোর সার্ভিস আছে। এরকম আয়োজনে যেটা সুবিধা হবে, সব ধরনের কোম্পানিরা সুযোগ পাবে তাদের ব্যবসার প্রসারের জন্য। আজ থেকে 10 বছর আগেও কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য এই ধরনের সার্ভিসেসগুলো পাওয়া যেত না। সো একই ছাদের নিচে সব প্রাইস পয়েন্টে যেহেতু আমরা এই সার্ভিসটা দিতে পারছি এই আয়োজনে, আমার মনে হয় পরিচালিনাকে ধন্যবাদ যে তারা এই সুযোগটা করে দিয়েছে। কালচার এভাবেই চেঞ্জ হবে যে সব লেভেলের মানুষ যার যার ক্ষমতা অনুযায়ী স্পেন্ড করবে, মানুষ দেখানোর জন্য না। ওই যে বললাম যে একটা স্পেশাল দিন, তার স্পেশাল দিনটাকে সুন্দরভাবে সাজানো।